গার্মেন্টসে ছুটি শুরু হওয়ায় ঈদ যাত্রা বাড়ছে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে। বুধবার গার্মেন্টস ছুটির প্রথম দিনে কোথাও বড় ধরনের যানজট না থাকলেও কয়েকটি পয়েন্টে যানবাহন চলে ধীর গতিতে। এদিকে বেশিরভাগ শ্রমিক জানান তারা বেতন বোনাস পেয়েছেন। রায়ান বিন আমিন ও জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ উপলক্ষে বুধবার দুপুর থেকে ছুটি শুরু হয় সাভার আশুলিয়ার কারখানাগুলোতে। বেতন বোনাস পেয়ে বুধবার দুপুরের পর থেকেই বাড়ির পথে রওনা হয়েছেন অনেকেই। সাভারের হেমায়েতপুর, সাভার বাস স্ট্যান্ড, নবীনগর ও বাইপাইলের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভিড়। যারা অগ্রিম টিকিট কেটেছেন তাদের ভোগান্তি কিছুটা কম, আর বাকিদের অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য। কেউ কেউ আবার ট্রাকে চেপে ঝুঁকি নিয়ে যাচ্ছেন গন্তব্যে। এবার সঠিক সময় বেতন পাইছি এবং সঠিক সময় বোনাসও পাইছি। বোনাস বেতন নিয়ে কোনো ঝামেলা হয় নাই। ঈদের ছুটি 10 দিন দিয়ে দিচ্ছে। আজকে দিকে যাত্রী আজকে নামবে, আপনারা এরকম যাত্রী আর হবে না। গাড়ির জন্য অনেক সুন্দর ওয়েট করতেছি। রাস্তায় কোনো চাপ নাই, কিন্তু গাড়ি আসতে অনেক লেট করতেছে। ঈদ বাদে আপনার 400 টাকা থেকে 500 টাকা, সেখানে আপনার এমনি ভাড়া 1000 টাকা করে সিট আছে। এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, বলিভদ্র, শ্রীপুর ও জিরানি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ভিড় করছেন ঘরমুখো শ্রমিকরা। তবে অতিরিক্ত ভাড়া আদায় ও সিট না পাবার অভিযোগ করছেন তারা। ঈদের বাড়ি যাচ্ছি, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, জামা আছে। গত ঈদের সাথে এই ঈদে জাম বেশি দেখা যাচ্ছে। আগের চেয়ে অতিরিক্ত নিতেছে। আগে 1000 টাকায় যাইতাম, এখন 1500 টাকা নেই। সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। হাইওয়ে পুলিশ জানায়, যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ টিম কাজ করছে। ঈদুল আজহাতে দুমুখী একটা প্রেসার থাকে। গরুর ট্রাক বা পশুবাহী গাড়িগুলো ঢাকার দিকে কিছুটা আসে, আবার ওই যে বললেন যে একসাথে ছুটির বিষয়টা, এটাও একটা বিষয়। হয়তো একদিন সমস্যা হবে, কিন্তু আমরা আমাদের তৎপরতা অব্যাহত আছে। এর মধ্যে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন কেউ কেউ। তারা বলছেন, প্রশাসনের চোখ এড়িয়ে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন যানবাহন মালিকরা। নূর তাজমিন নীর, ৭১।